আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এটি এমন একটি কিতাব, এই কিতাব মানুষদেরকে হেদায়েতের পথে আনতে পারে। যেই সমস্ত মানুষেরা হেদায়েত গ্রহণ করার মতো যাদের মন মানসিকতা থাকবে, এ কোরআনে কারীম তাদেরকে হেদায়েত দিয়ে তাদেরকে জান্নাতি বান্দা এবং বান্দি হিসেবে কোরআন ঘোষণা দিয়ে দিবে। আমার ভাইয়েরা, সে কোরআনে কারীম থেকে আমরা কথা শোনার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানাই দিলেন আমার তেলাওয়াতকৃত আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের জন্য দুইটা জিনিস সৃষ্টি করলাম। এক নম্বরে তোমাদের জন্য আমি রব্বুল আলামিন সৃষ্টি করলাম মৃত্যু, আর দুই নম্বরে তোমাদের জন্য সৃষ্টি করলাম হায়াত। মৃত্যু এবং হায়াতকে তোমাদেরকে কেন দান করলাম তোমরা কি জানো? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি রব্বুল আলামিন দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দি উত্তম আমল নিয়ে আসতে পারে। আজ আমাদের সমাজের ভিতরে আমরা যে সমস্ত আমল করি, আমরা যারা নামাজ পড়ি, আমরা মনে করছি নামাজটাই মনে হয় উত্তম আমল। আমরা যারা রোজা রেখেছিলাম, আমরা মনে করি রোজাটাই আমাদের কাছে উত্তম আমল। যারা জিকির আজগার করে, তারা মনে করে জিকির আজগার উত্তম আমল। এরপরে যারা পীর সাহেবের মুরিদ হয়ে বসে আছেন, তারা মনে করে শুধুমাত্র পীর সাহেবের মুরিদ হবে, এটা আমার কাছে উত্তম আমল। কিন্তু উত্তম আমলের সার্টিফিকেট দুনিয়ার মানুষ দিলে হবে না। উত্তম আমলের সার্টিফিকেট যিনি দিবেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের জন্য উত্তম আমলের নাম হচ্ছে এক নাম্বার আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আল্লাহ বলেন এক নম্বরে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। আর এই ঈমান আনতে গেলে তোমাদের উপরে বিভিন্ন বাধা আসবে, বিপত্তি আসবে। এমনকি তোমাদের নামে মামলাও হতে পারে, হামলাও হতে পারে, তোমাদেরকে জেলখানায় বন্দী করা লাগতে পারে। এজন্য আল্লাহর নবী বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফির তাদের জন্য বালাখানা। আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে মুমিন চাইলেই সবকিছু করতে পারবে না। মুমিন চাইলেই গান শুনতে পারবে না। মুমিন চাইলেই সুদের ব্যবসা করতে পারবে না। মুমিন চাইলেই ঘুষ খাইতে পারবে না। মুমিন চাইলেই ইসলামী দল ছাড়া অন্য কোন শয়তানের তৈরি করা দল মুমিনরা কখনো করতে পারবে না। মুমিনরা যা করবে সব কিছু একমাত্র যার জন্য করবে, বলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? এজন্য মুমিনরা যখন যায় নামাজে দাঁড়ায়, মুমিনরা বলে, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ, আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, আমার সব কিছু দুনিয়ার মানুষের জন্য নয়। আমার সব কিছু একমাত্র শুধুমাত্র তোমার জন্য আমি দান করে দিলাম। এজন্য মুমিনরা কখনো হতাশ নয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে বলেন, ও মুমিনেরা, তোমরা কখনো হতাশাগ্রস্ত হয় না। মুমিনদেরকে বিজয় যিনি দান করবেন, গলার আওয়াজ ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আজ মুমিনদেরকে মৃত্যুর ভয় দেখানো হয়। আমি তো বলি, যারা মুমিন হবে এই পৃথিবীর জমিনে, তারা মৃত্যুকে কখনো পরোয়া করবে না, মৃত্যুকে তারা ভয় করবে না। তার কারণ হলো, এই পৃথিবীতে আমরা এসেছি, আমাদের সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। এজন্য মুমিনরা কখনো ভয় ভীতির সম্মুখীন, তারা কখনো ভয় ভীতিকে পরোয়া করে না। মুমিন সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে। বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ।
আমার ভাইরা, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে গেলে আপনার উপরে বাধা আসবে, আপনার উপরে বিপত্তি আসবে। এই বাধা এবং বিপত্তিকে আপনাকে সবকিছু বিজয় অর্জন করতে হবে। যেমনটি এসেছিলেন সাহাবায়ে কেরামদের জীবনের ভিতরে। আপনি সাহাবীদের জীবনের দিকে তাকান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনের দিকে তাকান। তারাও কিন্তু বিভিন্ন বাধা, বিভিন্ন শত্রুর মোকাবেলা করে তাদের ঈমানকে তারা মজবুত করেছে। আর আজকে আমরা যদি মনে করি না আমরা শুধুমাত্র ঘরের ভিতরে বসে থাকব, আমরা জিকির আজকার করব, এমনি আমাদের ঈমান মজবুত হয়ে যাবে, কখনোই নয়। এজন্য রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ও মুমিনেরা, তোমরা কি এটা ধারণা করো তোমরা শুধুমাত্র মুখে বলবা লা ইলাহা ইল্লাল্লাহ আর তোমাদের উপরে কোনো পরীক্ষা আসবে না? কখনোই না। এই পৃথিবীতে যারা মুমিন হবে, আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন বান্দা এবং বান্দীদেরকে পরীক্ষা করে তাদের ঈমানকে মজবুত করে আমি রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করে দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবীর কথা আপনাদের সামনে মনে পড়ে গেল। সেই সাহাবীটির নাম হলো আব্দুল্লাহ। ইসলাম গ্রহণের আগে ওই সাহাবীর নাম ছিল আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের পর আমার নবীজি ওই সাহাবীর নাম রেখে দিয়েছেন আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সাহাবী, তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, মার সাথে তিনি থাকতেন। এমনকি এক পর্যায়ে চাচার বাড়িতে সে লালিত পালিত হলো। চাচার বাড়িতে ধীরে ধীরে বড় হতে লাগলো। বয়স যখন 8 বছর হয়ে গেল, আল্লাহর নবীর দরবারে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যখন মুসলমান হয়ে গেছে, এই কথাটা তার চাচার কান পর্যন্ত চলে এসেছে। কালেমা গ্রহণ করার পরে যখন বাড়িতে আসলেন আব্দুল্লাহ, আসার পরে চাচার সামনে যখন পড়েছে, চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি ঈমান গ্রহণ করেছো, তুমি নাকি মুসলমান হয়েছো। ভাতিজা কোনো কথা বলে না। আবার চাচা ডাক দিয়ে বললেন, ভাতিজা, শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, তুমি নাকি ঈমান গ্রহণ করেছো। ভাতিজা কোনো কথা বলে না। তৃতীয়বার আবার যখন বললেন, ও ভাতিজা, তুমি নাকি কালেমা গ্রহণ করেছো। তৃতীয়বার গিয়ে বললেন, চাচা, আপনি যা শুনেছেন সত্য শুনেছেন, আমি কালেমা গ্রহণ করেছি, আমি ঈমান গ্রহণ করেছি। এইবার চাচা এই কথা শোনার পরে মেজাজটা খারাপ হয়ে গেছে। ভাতিজাকে ডাক দিয়ে বলেন, ও ভাতিজা, যা বলেছো বলেছো, দ্বিতীয়বার আর বলতে যে না। এই মুহূর্তে তোমাকে কালেমা ত্যাগ করে দিতে হবে, তোমাকে ঈমান ছাড়তে হবে। তুমি যদি ঈমান না ছাড়ো, আমি কিন্তু তোমাকে আমার বাড়ি থেকে বের করে দিব, সমস্ত সম্পত্তি থেকে তোমাকে পরিত্যাগ করব। এইবার ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা, ও চাচা, আমি কালেমা গ্রহণ করেছি, ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র আমার জীবন যদি দুনিয়াতে বেঁচে থাকে, যতদিন বাঁচব ঈমানের উপরে থাকব, যতদিন আমি দুনিয়াতে থাকব ততদিন আমি পড়ে যাব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পরে চাচা আরো রাগ হয়ে গেলেন। চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা, ও ভাতিজা, এটা কেমন কথা? এই মুহূর্তে যদি কালেমা ছাড়তে না পারো, আমার বাড়ি থেকে বের করে দিব, সমস্ত সম্পত্তি থেকে পরিত্যাগ করব। ভাতিজার এবার আবার উত্তর, ও চাচা, আপনি কান খাড়া করে শুনে নেন, আমি আপনার সম্পদ চাই না, আমি আপনার বাড়ি চাই না, আমি আপনার গাড়ি চাই না, আমি কিছুই চাই না। এর বিনিময়ে যদি আপনি আমাকে বাড়ি থেকে বের করে দেন, আমার কোনো আপত্তি নাই। এরপরে আমি বলতে চাই, আমার জীবন চলে যাবে, আমি আমার ঈমান ছাড়তে পারবো না। ঈমান আনতে গেলে আপনার উপরে বাধা আসবে, বিপত্তি আসবে। সেই বাধার কথা বলতে গিয়ে আমি একজন সাহাবীর কথা বলতেছি। সাহাবীর নাম কি? বলেন বলেন, নাম কি? দুই একজন বললেন, আর বাকিগুলো কি মানে ভুলে গেছেন এখনই? নাম কি বলেন? সাহাবীর নাম কি? আব্দুল্লাহ নাম ভালো না খারাপ? আল্লাহর কাছে দুটি নাম ভালো, একটা আব্দুল্লাহ আর একটা হচ্ছে আব্দুর রহমান। কিন্তু এই দুটি নাম এখন আমাদের কাছে ওল্ড মডেল। মানে বাচ্চাদের নাম রাখতে গেলে আমরা যদি আমাদের কাছে যদি বলে যে হুজুর একটু নাম রাখেন, বলা হয় রাখেন হয় আব্দুল্লাহ না হয় আব্দুর রহমান।
বলে হুজুর না, এগুলি সেই মানধাত আমলের নাম, ওল্ড মডেল কিছু নাম বলেন। তখন আমরা বলি ভাই এখন বর্তমান নিউ মডেলের কোনো নাম নাই। কিছুদিন পরে শোনা গেল ওই বাচ্চার নাম রেখেছে বুলেট। কি নাম? আচ্ছা, বুলেট যে বাচ্চার নাম রাখলো, এই বাচ্চা বড় হয়ে মা বাবার বুকেই তো বুলেট মারবে। কি বলেন আপনারা? আজকে দেখলাম ফেসবুকে একটি ভাইরাল নিউজ, একজন সদ্য সংসদ সদস্য পদপ্রার্থী এমপি ছিলেন, আপন ভাই নিজের ছোট ভাইকে আজকে সামান্য জায়গা জমির জন্য গুলি করছে। আপনারা হয়তো এখনো দেখেন না, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। নিজের আপন ভাইকে সামান্য জায়গা জমির কারণে গুলি করেছে, প্রশাসন তাকে গ্রেফতার করেছে। এজন্য আজ আমাদের সমাজের ভিতরে ছেলে হয়ে বাবাকে পর্যন্ত খুন করতে দ্বিধাবোধ আমাদের অন্তরের ভিতরে, অন্তরটা একটুও কাঁপে না, শুধুমাত্র জায়গা জমির কারণে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের জন্য দুটি কাজ, দুটি জিনিসই হচ্ছে বিপদের কারণ, ফিতনার কারণ। একটা হলো সন্তান, আরেকটা হচ্ছে সম্পদ। আর সন্তান যদি ভালো না হয় ভাই, এই সন্তানই দেখবেন একদিন বাবার বুকে লাথি মারে। এরকম আছে না নাই? হ্যাঁ। আর সম্পদ যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে না পারেন, এই সম্পদই একদিন আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। এজন্য এই দুটি কাজ আজকে দেখেন, যত আমাদের সমাজে যত দ্বন্দ্ব, যত ঝগড়া, যত মারামারি, আপনি দেখবেন হয় বাবার সন্তান আর নইলে সম্পদ। কি কথা বলেন না কেন? আমরা দেখতে পাচ্ছি। সুতরাং আমাদেরকে ভালো হওয়ার দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, তাহলে এক নম্বর আল্লাহর প্রতি ঈমান। আব্দুল্লাহ সাহাবী আল্লাহর প্রতি ঈমান আনতে গিয়ে দেখেন তার ঘর ছাড়লেন, বাড়ি ছাড়লেন, জায়গা জমি সব কিছু ছাড়লেন, এরপরে ঈমানকে ছাড়লেন না, ঈমান ছাড়লেন। এইবার চাচা ডাক দিয়ে বলেন, ভাতিজা এই মুহূর্তে যদি ঈমান না ছাড়ো আমার বাড়ি থেকে বের হয়ে যাও। ভাতিজা ডাক দিয়ে বলেন, চাচা আপনি আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিতে পারেন, আপনার সম্পত্তি থেকে আমাকে পরিত্যাগ করতে পারেন, এরপরে আপনি কান খাড়া করে শুনে নেন, আমার কাছ থেকে আপনি ঈমানটা কেড়ে নিতে পারবেন না। এইবার ভাতিজা বাড়ি থেকে বের হয়ে যাবেন। এমন সময় চাচা আস্তে করে পিছন দিক দিয়ে তার শরীরে যে জামাটা ছিল আস্তে করে টেনে ধরলেন। ধরার পরে বললেন, ভাতিজা তুমি তো বাড়ি থেকে চলে যাবা, যাও, কোনো আপত্তি নাই, তবে তোমার শরীরের ভিতরে যে জামা আছে, যে কাপড় আছে, আস্তে করে এই কাপড়টা খুলে দাও। তার কারণ হলো এই কাপড়টা আমি তোমাকে ক্রয় করে দিয়েছি, আমার টাকা দিয়ে তোমাকে আমি কিনে দিয়েছি, সুতরাং তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে, আমার কোনো আপত্তি নাই, তুমি এই কাপড়গুলি খুলে দাও। শরীরের কাপড়টা খুললেন, পরনে সামান্য তার ইজ্জতটা আবৃত করার জন্য একটা কাপড় পরছেন। এবার চাচা বললেন, ও ভাতিজা তোমার এই যে সামান্য কাপড় আছে, এই কাপড়টাও খুলতে হবে। তার কারণ হলো এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমাকে উলঙ্গ হয়ে যেতে হবে, আমি তোমাকে এক টুকরা কাপড় দিতে পারবো না। এবার আব্দুল্লাহ সাহাবী চোখের পানি ছেড়ে দিয়েছেন, ডাক দিয়ে বলেন, চাচা ও চাচা আপনি আমার কাছ থেকে সব নিয়েছেন, আপনি সম্পত্তি থেকে পরিত্যাগ করে দিয়েছেন, আপনার বাড়ি থেকে আমাকে বের করে দিচ্ছেন, আমার কোনো আপত্তি নাই, তবে চাচা আপনার কাছে আমার অনুরোধ, আপনি সামান্য আমাকে এই কাপড়টুকু আপনি আমাকে দান করে দেন, আমি আমার ইজ্জতকে আবৃত করে আমি আমার রাসূলের দরবারে যেতে চাই। চাচা এবার বললেন, না ভাতিজা আমি তাও করতে পারবো না, তুমি যদি ঈমান ছেড়ে দাও কাপড় কেন, তোমাকে আমি সব কিছু দিয়ে দিব, আর যদি ঈমানটা না ছাড়তে পারো এই মুহূর্তে আমার বাড়ি থেকে তোমাকে উলঙ্গ হয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। ভাতিজা এবার তাই করলেন, কাপড়টা খুললেন, উলঙ্গ হলেন, উলঙ্গ হয়ে মায়ের কাছে গেলেন। মার কাছে যাওয়ার পরে কান্না করে ডাক দিয়ে বলেন, মা ও মা, আজকে আমি ঈমানটা গ্রহণ করার কারণে চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, সম্পত্তি থেকে আমাকে পরিত্যাগ করে দিয়েছে, এমনকি পরনে এক টুকরা কাপড় ছিল সেই কাপড়টা পর্যন্ত খুলে নিয়েছেন। ও মা আমাকে সামান্য একটা কাপড় দাও, যে কাপড়টা আমি পরিধান করে আমি আমার রাসূলের দরবারে যেতে পারবো। এইবার মা কান্নাকাটি করে কেঁদে কেঁদে সন্তানকে এক টুকরা কাপড় দিলেন। এই কাপড়টা দিয়ে নিজের সন্তানকে দেওয়ার পরে আব্দুল্লাহ সাহাবী তার ইজ্জতটা আবৃত করার পরে এইবার আমার রাসূলের দরবারে চলে গেলেন, সমস্ত ঘটনা বললেন। আমার রাসূল কাঁদলেন,
আর আব্দুল্লাহর জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলেন রব্বুল আলামিন, যে আব্দুল্লাহ আজকে ঈমানটা গ্রহণ করার কারণে, ইসলামের কারণে এত কিছু ত্যাগ করে আমার কাছে আসতে পেরেছে, রব্বুল আলামিন এই আব্দুল্লাহর জন্য তুমি ওই কাফের বেঈমানদের তরবারের আঘাত থেকে তুমি তাকে হেফাজত করে নাও। এই দোয়া শোনার পরে আব্দুল্লাহ মন খারাপ করলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমান গ্রহণ করেছি, আপনি আমার জন্য উল্টা দোয়া করবেন না। আমি তো আমার নিজের জীবনকে বাঁচানোর জন্য ঈমানটা গ্রহণ করি নাই, আমি ঈমান গ্রহণ করেছি, আমি চাই আমি ইসলামের জন্য আমার নিজের জীবনটাকে উৎসর্গ করে দিব, আল্লাহর রাস্তায় আমি শহীদ হয়ে যাব, আল্লাহর রাস্তায় শহীদ হয়ে শহীদের রাস্তা নিয়ে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি উঠতে চাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই কথা শোনার পরে নবীজি বললেন, ও আব্দুল্লাহ, এই যদি হয় তোমার মনের আশা, তোমার মনের বাসনা, তাহলে তুমি কান খাড়া করে শুনে নাও। আমি তোমাকে ঘোষণা দিয়ে দিলাম, যার মনের ভিতরে শহীদি তামান্না থাকে, জিহাদের ময়দানে যাওয়ার তামান্না থাকে, ওই ব্যক্তি যদি বিছানায় মৃত্যুবরণ করে, ওই ব্যক্তি যদি রোগাক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়, রব্বুল আলামিন এরপরেও তাকে শহীদের রাস্তা দান করে দেয়। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই হাদিসটা বুঝতে পারেন নাই? নবীজি বললেন, যেই ব্যক্তি ভিতরে শহীদি তামান্না থাকে, শহীদ হওয়ার ইচ্ছা থাকে, এই ব্যক্তি জিহাদের ময়দানে যাওয়া লাগবে না। এই ব্যক্তি যদি বিছানায় মৃত্যুবরণ করে, আল্লাহ তাকে শহীদের রাস্তা দান করে দেয়। জোরে বলেন। আর শহীদেরা এরা কিন্তু মরে না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, যারা শহীদ হয় এরা মরে না, এরা কবরে থাকে, এরা জিন্দা থাকে। সুবহানাল্লাহ কোন। আচ্ছা, শহীদরা যে জিন্দা থাকে এর প্রমাণ কি জানেন? এর প্রমাণ হলো নবীজির চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোথায় শহীদ হয়েছেন বলেন? কোথায়? উহুদের ময়দানে। কোথায় বলেন তো? উহুদের ময়দানে। এই উহুদ পাহাড়, বিশাল বড় পাহাড়, পাহাড়ের নিচে ময়দান, ওখানে এখন অনেক বড় করে একটা মসজিদ নির্মাণ হয়েছে। সে সময় তো মসজিদ ছিল না, বিশাল বড় ময়দান। পাহাড়টাও মদিনার সবচাইতে বড় পাহাড়। আমার নবীজি যখন সাহাবীদের সামনে ওয়াজ করতেন, বয়ান করতেন, আমার রাসূল ওই উহুদ পাহাড়কে স্মরণ করে বলতেন, ও সাহাবীরা, তোমরা যদি আমল করতে পারো, আল্লাহ তোমাদেরকে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব দান করবে। এরকম বলতেন কেন জানেন? কারণ মসজিদে নববীর পিছনের সাইডেই দেখা যায় উহুদ পাহাড়। মসজিদে নববী থেকে পিছন দিকে তাকালে বিশাল বড় উহুদ পাহাড় দেখা যায়, অনেক বড়। এই উহুদের ময়দানে নবীজির চাচা আমির হামজা সহ ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। এই শহীদ হওয়ার পরে মদিনাতে একবার বন্যা হয়েছে, ঢল হয়েছে। এই ঢলের পানিতে মদিনাবাসীরা দেখতে পেলেন রক্ত, তাজা রক্ত ভেসে আসতেছিল। তারা লক্ষ্য করে দেখলেন এত তাজা রক্ত কোথা থেকে আসে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে তারা চলে গেলেন সেই উহুদের ময়দানে। ময়দানে গিয়ে দেখতে পেলেন নবীজির চাচা আমির হামজাকে যে জায়গায় কবরস্থ করা হয়েছে, সেই কবর থেকে রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন না? রক্ত বের হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, একটা মানুষ যখন মারা যায় তার শরীরে কিন্তু কোনো রক্ত থাকে না, তার শরীরে রক্ত থাকে না, কিন্তু একটা মানুষ তাকে দাফন করা হলো 50 বছর পরে, সেই আমির হামজার দেহ মোবারক থেকে রক্ত ফিনকি দিয়ে বের হয়। এখান থেকে আল্লাহর আয়াত প্রমাণ হয়, শহীদরা মরে না, শহীদরা কবরে জিন্দা অবস্থায় থাকে। আল্লাহু আকবার। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন, আমি শহীদদেরকে কবরের ভিতরে আমার জান্নাতের রিজিক, জান্নাতের খাবার আমি আল্লাহ পরিবেশন করি। এই পৃথিবীতে শ্রেষ্ঠ মৃত্যু হচ্ছে শহীদ মৃত্যু। আমরা কি শহীদ হতে চাই? কি আমরা কি শহীদ হতে চাই? এই সমস্ত মানুষগুলিকে রব্বুল আলামিন কবরের ভিতরে আল্লাহর জান্নাতি নাজ নেয়ামত, জান্নাতি খাবার পরিবেশন করে। এজন্য আমার ভাইয়েরা, প্রত্যেকটা ইমানদারের ভিতরে শহীদের রাস্তা, শহীদ মৃত্যু কামনা করা দরকার। আল্লাহর নবী বলেন, এই পৃথিবীতে যারা ইমানদার বলে দাবি করবে,
অথচ তার অন্তরের ভিতরে শহীদ হওয়ার কোনো তামান্না থাকে না। আল্লাহর দ্বীনের রাস্তায় শহীদের তামান্না যার অন্তরের ভিতরে থাকবে না, এই মানুষটা মৃত্যুর সময় ইহুদি নাসারা খ্রিস্টান হয়ে মারা যাবে, এতে কোনো সন্দেহ নাই। অতএব আমার ভাইয়েরা, শহীদের কথা বললে অনেকে মন খারাপ করে। শহীদের কথা বললে অনেকে বলে শহীদ আর জিহাদ আর জঙ্গি এক। আমরা বলি জিহাদ আর জঙ্গি এক নয়, বরং জঙ্গিকে দমন করার জন্য এই মুহূর্তে সারা পৃথিবীতে জিহাদ করা ফরজ। কি কথা বলেন? এই পৃথিবীতে জঙ্গিকে দমন করার জন্য জিহাদ করা ফরজ। জঙ্গি কারা এবার শোনেন। জঙ্গি হচ্ছে তারা, ওই যে ইহুদির ইসরায়েলের সৈন্যবাহীরা, ওরাই হলো জঙ্গি। আমেরিকার খ্রিস্টানরাই হচ্ছে জঙ্গি। এই পৃথিবীতে যারা মুসলমানদেরকে মারার জন্য ষড়যন্ত্র করে, তারাই হচ্ছে প্রকৃত এই পৃথিবীতে জঙ্গি। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে শায়েস্তা করার জন্য এই মুহূর্তে জিহাদ করা ফরজ। কি কথা বলেন আমার ভাইয়েরা? আমি আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও পৃথিবীর মানুষেরা, উত্তম আমল তোমাদেরকে নিয়ে আসতে হবে। উত্তম আমলের ভিতরে এক নাম্বার আমলের নাম হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আমাদের সকলের আল্লাহর প্রতি ঈমান আছে না নাই? আরো জোরে বলেন। আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। এরপরে দুই নাম্বার আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। দুই নম্বরে তোমাদের কাজ হলো রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। আজকে আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা আল্লাহকে মানি, আমরা রাসূলকেও মানি। এজন্য আল্লাহ বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা আল্লাহর আনুগত্য করো আর রাসূলের আনুগত্য করো। এই পৃথিবীতে কেউ যদি আল্লাহর আনুগত্য করে আর রাসূলের যদি আনুগত্য না করে, আল্লাহ বলেন আমার আনুগত্য করা আর না করা একই কথা। এই পৃথিবীর জন্য আবার কেউ যদি রাসূলের আনুগত্য করে আর আল্লাহর আনুগত্য করলো না, সে যেন আল্লাহর আনুগত্য করলো না, রাসূলের আনুগত্য করলো না। তার মানে বোঝা গেল, কোরআনে কারিমের ভিতরে আমি যতগুলি জায়গায় দেখেছি, মোটামুটি তিনটা জায়গার ভিতরে তিনটা জিনিসের সাথে আমার ভাইয়েরা একে অপরের সাথে পরিপূরক। এক নাম্বার নাম হলো আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। যেখানে নামাজের কথা আছে সেখানেই যাকাতের কথা আছে। তার মানে বোঝা গেল, আপনি নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু যাকাত আপনার উপরে ফরজ, আপনি যাকাত দেন না, আপনার ওই নামাজ পড়ার 2 পয়সা আল্লাহর কাছে মূল্য নাই। কি কথা বলেন না কেন ভাই? আমার কথা কি বুঝছেন না আপনারা? একজন মানুষ নামাজ পড়ে কিন্তু যাকাত দেয় না, যাকাত ফরজ, তাহলে তার নামাজ পড়া না পড়া একই কথা। যেহেতু আল্লাহ বললেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো, যাকাত প্রতিষ্ঠা করো, যাকাত কায়েম করো। এরপরে কোরআনে কারিমের ভিতরে আরেকটি আয়াতে কারিমা আছে যে কি, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর আনুগত্য করো, আল্লাহর ইবাদত করো, মা বাবার আনুগত্য করো, মা বাবাকে ইহসান করো। ইহসান, আল্লাহ এখানে কিন্তু শব্দের শেষে এক আলিফ টান আছে। আল্লাহ বললেন আল্লাহর ইবাদত, মা বাবাকে ইহসান করো, দয়া করো। কেউ যদি আল্লাহর ইবাদত করে কিন্তু মা বাবার প্রতি কোনো দয়া নাই, মা বাবাকে কোনো খেদমত করে না, মা বাবার বৃদ্ধ অবস্থায় হয়ে গেছে অথচ মা বাবাকে দেখে না, ও যেন আল্লাহর ইবাদত করা না করা একই কথা। অনেকে দেখবেন মসজিদের সামনের কাতারের মুসল্লি, বাপ রে বাপ, নামাজ পড়তে পড়তে সেজদা দিতে দিতে কপালটা কালো হয়ে গেছে। বাড়িতে খোঁজ নিয়ে দেখবেন মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, মাসের ভিতরে একটা দিন মা বাবার খোঁজ খবর নেয় না। এর মতো কপাল পোড়া সন্তান এই সমাজের ভিতরে একটাও হতে পারে না। জীবনে যদি উন্নতি পেতে চান, জীবনে যদি সফলতা পেতে চান, মা বাবার কাছে যান, মা বাবার কদমে হাত রাখেন। বেয়াদবি যদি করেন, মা বাবাকে বলেন, মাফ চান, আপনার সংসারে উন্নতি হবে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কথা বলেন। আজকে অধিকাংশ পরিবারগুলিতে আজকে দেখেন মা বাবা সন্তান আলাদা সংসার করে ফেলছে। এজন্য আমার ভাইরা, আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত, আল্লাহর ইবাদত, মা বাবার খেদমত। এরপরে 3 নম্বরে আল্লাহ যেখানেই বললেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, এই 3টা বিষয় একে অপরের সাথে সম্পর্ক। 1 নম্বর কি, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ যেখানে সেখানে যাকাতের কথা। আল্লাহর
2 নম্বরে আল্লাহর ইবাদতের কথা যেখানে বলা আছে সেখানে মা বাবার খেদমতের কথা বলা আছে। 3 নম্বরে আল্লাহর আনুগত্যের কথা যেখানে বলা আছে সেখানে রাসূলের আনুগত্যের কথা বলা আছে। আমার ভাইরা, এই 3টা বিষয় কোরআনে কারীমের ভিতরে আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন। এবার আসেন, আল্লাহ 2 নম্বরে বললেন ওয়া রাসূলিহি, তোমরা রাসূলের কি করো? আনুগত্য করো, রাসূলকে মানো, রাসূলকে অনুসরণ করো, এটাই হচ্ছে তোমাদের জন্য ভালো কাজ। এরপরে রব্বুল আলামিন বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা। এরপরে তোমাদের কি করতে হবে তোমরা শোনো, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমাদের 3 নাম্বার কাজ হলো তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো, জিহাদ করো, তোমরা আল্লাহর রাস্তায় সংগ্রাম করো। বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, ওয়া আনফুসিকুম, তোমাদের জীবন দিয়ে, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হচ্ছে সর্বোত্তম কাজ, এটাই হচ্ছে ভালো কাজ যদি তোমরা জেনে থাকো। আমার ভাইরা, এখানে আমি আপনাদেরকে 3টা বিষয়ের কথা বলবো। আল্লাহ যেহেতু সূরা মুলকের ভিতরে বললেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, ও বান্দারে আমি তোমাদের জন্য 2টা জিনিস সৃষ্টি করলাম, 1 নাম্বার মৃত্যু, 2 নাম্বার হায়াত। কেন দিলাম? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দেখতে চাই আমার কাছে কোন কোন বান্দা বান্দি উত্তম আমল নিয়ে আসতে পারে। উত্তম আমলের কথা আল্লাহ সুন্দর করে বললেন, আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আর 3 নম্বরে এই ঈমানের দাবি অনুযায়ী আল্লাহর রাস্তায় লড়াই করা, জিহাদ করা, আর এটাই হচ্ছে উত্তম কাজ, এটাই হচ্ছে ভালো কাজ যদি আমরা বুঝে থাকি। আমার ভাইরা, এই কথা বলতে গেলে আমাদের সমাজে একদল মানুষ আছে ওটা শুধুমাত্র হুজুরদের কাজ, ওটা আমাদের কোনো কাজ না। কথা বলেন না কেন? আমরা শুধু জমি, আমরা শুধু জায়গা, আমরা সংসার, আমরা গরু বাছুর এগুলি নিয়ে থাকবো, আর বাকি যা আছে সব হুজুরেরা করবে। আমার ভাইরা, হুজুরেরা শুধু করবে না, আমাদের সকলের উপরে এই কাজ করা ফরজ। কি আমার কথা বুঝেন? এইবার আসেন, আমি আপনাদেরকে মূল আলোচনার দিকে নিয়ে যেতে চাই। সেটি হলো আল্লাহ আমার সর্বপ্রথম সৃষ্টি করেছেন মৃত্যু। সর্বপ্রথম কি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মৃত্যু। আল্লাহ মৃত্যু কেন সৃষ্টি করলেন? তার কারণ হলো এই পৃথিবীতে আমরা যারা এসেছি, আসার পরে আল্লাহ মৃত্যু কেন দিলেন? তাফসিরের ভিতরে এসেছে আল্লাহ হায়াতের কথা তো আগে দিতে পারতেন, কিন্তু আল্লাহ হায়াত না দিয়ে আল্লাহ আগে মৃত্যু দিলেন। কেন দিলেন? এটা দেওয়ার কারণ হলো এই পৃথিবীতে মানুষেরা যখন কোনো অন্যায় কাজ করতে যাবে, যখন কোনো পাপ কাজ করতে যাবে, যখন কোনো পাপাচারে লিপ্ত হয়ে যাবে, ওই মুহূর্তে যদি মৃত্যুকে স্মরণ করতে পারে, ওই মানুষের দ্বারা কখনো আর কোনো অন্যায় কাজ করা সম্ভব হবে না। এজন্য আল্লাহ এখানে মৃত্যু দিয়েছেন। আজকে আপনি কোনো কাজে যান, অন্যায় কোনো কাজে যাওয়ার পরে আপনি চোখ বন্ধ করবেন, বন্ধ করার পরে যদি মনে করেন যে এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয় তাহলে তো আমাকে কেউ বাঁচাতে পারবে না, এই স্মরণ করার কারণে, এই কথাটা স্মরণ করার কারণে দেখবেন আপনার দ্বারা আর ওই পাপ কাজ করা সম্ভব হবে না। ঠিক কিনা বলেন? এজন্য স্মরণ করতে হবে কাকে? মৃত্যুকে। মৃত্যুকে, মৃত্যু নামক বাহন আমাদের সকলের জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা সবাই একদিন কবরের যাত্রী হয়ে যাব, আমরা সবাই মারা যাব, কেউ থাকবে না। আসার একটা সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনি লক্ষ্য করে দেখেন, আসার সিরিয়াল আছে, আগে দাদা আসে, এরপরে বাবা আসে, এরপরে বড় ভাই, এরপরে ছোট ভাই। আমরা এমনও দেখেছি দাদা দুনিয়াতে বেঁচে আছে কিন্তু দাদার কাঁধের উপরে নাতির লাশ উঠে গেছে। এরকম নাই? এরকম ঘটনা আছে। অতএব আজকের মাহফিলটা আমাদের জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। পারে কি পারে না? আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকে আমি আইয়ুব আলী আনসারী আপনাদের এখানে কথা বলতেছি, এমনও হতে পারে আগামীকাল আমার মাহফিল আছে রঘুনাথপুর আপনাদের পাশে, সেই রঘুনাথপুরের মাহফিল আমি নাও করতে পারি। আমার নাম মসজিদের মাইকে ঘোষণা হতে পারে আইয়ুব আলী আনসারী আর দুনিয়াতে নাই। কি পারে কি পারে না?
এই গ্যারান্টি আমি কি দিতে পারবো? কালকে যে আমি মাহফিলে যাব এই গ্যারান্টি আমার আছে? আমার ভাইজান আজকে মাহফিলে এসেছে, এমনও হতে পারে আগামীকাল সকালবেলা ঘোষণা হয়ে যেতে পারে যে উনি আর দুনিয়াতে নাই। তার মানে এটার নাম মৃত্যু। এটার নাম কি? এটাই স্মরণ করতে হবে ভাই, এটাই আপনাকে স্মরণ করতে হবে। দুনিয়া কিচ্ছু না, দুনিয়া থাকার জায়গাও না। দুনিয়াতে আপনি এসেছেন, আপনি থাকতে পারবেন না। আজকে আমরা কাউকে যদি প্রশ্ন করি, ভাই তোমার বাড়ি কোথায়, ভাই তোমার বাড়ি কোথায়, বলো ওই যে আমার বাড়ি সুন্দর টাইলস দিয়ে মুজাহিদ দিয়ে সুন্দর করে তৈরি করা আছে। আরে বোকা, ওটা তো আসলে আমাদের বাড়ি নয়, ওটা আমাদের হলো মুসাফির খানা, মেহমান খানা। মেহমান যখন আসে, মেহমান এসে 2-4 দিন থাকার পর আবার গন্তব্যস্থানে চলে যায়। আমরাও তেমন, আমাদের গন্তব্যস্থান হচ্ছে আল্লাহর জান্নাত। সেই জান্নাত থেকে আমরা দুনিয়াতে এসেছি, এটা আমাদের মেহমান খানা। আবার একদিন আমাদেরকে আসল ঠিকানায় চলে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের অহংকার করবেন না ভাই, অহংকার করবেন না। অহংকার করা যাবে না, তাকব্বরে করা যাবে না। অহংকার একজনই করতে পারেন, তিনি কে? জোরে বলেন, তিনি কে? এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও মানুষেরা, তোমরা যেখানেই থাকো না কেন, একটা যদি দুর্গ তৈরি করো, সেই দুর্গের ভিতরে তোমাদেরকে আজরাইল গিয়ে তোমাদের জীবনটা বের করে নিয়ে আসবেন। যদি তোমরা মনে করো আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য সুন্দর দালান কোঠা তৈরি করে তার নিচে আমরা হেফাজতে থাকার জন্য, ইসরায়েলের সন্ত্রাসীরা যেভাবে বাংকার তৈরি করেছেন বাঁচার জন্য, সেই রকম যদি আপনি মনে করেন আমিও একটা বাংকার তৈরি করলাম, আজরাইল দুনিয়ার উপরে দেখতে পায়, আজরাইল মাটির নিচে ওই বাংকারে দেখতে পারবে না, তার মানে বোঝা গেল আপনি বোকার স্বর্গে বাস করছেন। আজরাইল সেই বাংকারে গিয়েও আপনাকে মৃত্যু ঘটায় দিবেন। কি কথা বলেন? একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো? পিছনের ভাইরা কি বলেন? আপনারা কি ঘুম আসছে নাকি? কষ্ট হচ্ছে? কষ্ট হয়? একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বাদশা সুলাইমান, তিনি একজন পয়গাম্বর, আরেকদিকে তিনি বাদশাহ। তিনার বাদশাহী অবস্থায় তিনি যখন রাজ্য পরিচালনা করছেন, হঠাৎ করে তার সামনে একজন মন্ত্রী দাঁড়িয়ে আছে। এমন সময় আজরাইল, আল্লাহর ফেরেশতা আজরাইল তার সামনে উপস্থিত হলেন। বাদশা সুলাইমানের সাথে কথা বললেন। কথা বলার পরে তিনি ওই মন্ত্রীর দিকে তার চোখ দিয়ে বাঁকা চোখে একটু তাকালেন, মন্ত্রীর দিকে তাকালেন। তাকানোর পরে আজরাইল সেখান থেকে চলে গেলেন। আর মন্ত্রী ওই তাকানোটা এমন ভাবে তাকিয়েছে, সে ভয় পেয়েছে। এবার বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, আপনার দরবারে কিছুক্ষণ আগে যে ব্যক্তি এসেছিল ওই ব্যক্তিটা কে? তখন তিনি বললেন, উনি সাধারণ কোনো ব্যক্তি না, উনি হচ্ছেন আল্লাহর ফেরেশতা আজরাইল। তখন এই ব্যক্তি বললেন, মন্ত্রী সাহেব বললেন যে আজরাইল এসেছিল? বাপরে বাপ, তার তাকানো এত ভয়ঙ্কর কেন? সে আমার দিকে এমন ভাবে তাকিয়েছে, আমার কলিজার যে পানি ছিল পানি পর্যন্ত শুকায় গেছে। দ্বিতীয়বার যদি আবার ওই আজরাইল যদি আপনার কাছে আসে, আমি তো কলিজা ফেটে মারা যেতে পারি। অতএব আমি আর আপনার দরবারে থাকতে চাই না, আমি আপনার দরবারে থাকবো না। তখন এবার বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি কোথায় যেতে চান? এইবার বাদশাকে ডাক দিয়ে বলেন, বাদশা মহোদয়, আপনি আমাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দেন যে জায়গায় আপনার এই রাজ্য থেকে হাজার হাজার মাইল দূরে, সেই হিন্দুস্থানে আমাকে পাঠিয়ে দেন। ও জায়গায় আজরাইল যেতে পারবে না, আমি সেখানে চলে যেতে চাই। যেহেতু বাতাস আপনার অনুগত, বাতাস আপনার কথা শুনে আপনি আমাকে পাঠিয়ে দেন। এই কথা বলার পরে এইবার বাতাসকে অর্ডার করলেন, তার কারণ বাতাস তো সুলাইমান নবীর কথা শুনে। সুবহানাল্লাহ কোন? ওই যে আপনারা আলিফ লাইলা দেখেন নাই? আলিফ লাইলা দেখেন না? আলিফ লাইলাতে দেখবেন জায়নামাজের উপর উড়ে যায়। কি যায় কি যায় না? এইরকম, হ্যাঁ, সিনবাদ জায়নামাজের উপরে কি করে? উড়ে যায়। তো সুলাইমান নবীর সময় সুলাইমান নবীও এইভাবে বিভিন্ন জায়গায় উড়ে যেতেন। তার কারণ সুলাইমান নবীর কথা শুনতেন বাতাস। সুবহানাল্লাহ কোন? যেমন তেমন নবী না তিনি। আমার ভাইরা, এবার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসকে অর্ডার করলেন, ও বাতাস যাও আমার মন্ত্রী সাহেবকে
তুমি হিন্দুস্থানে রেখে আসো, সে এখন আমার রাজ দরবার আর থাকতে চায় না। এইবার বাতাস অর্ডার করলেন, বাতাসের উপরে উঠলেন, ওঠার পরে বাতাস তাকে হিন্দুস্থানের দিকে নিয়ে গেলেন। হিন্দুস্থানে যাওয়ার পরে যেই জায়গায় তাকে নেমে দিয়েছে, নামানোর পরে সাথে সাথে তিনি লক্ষ্য করে দেখলেন যেই ব্যক্তির জন্য হিন্দুস্থানে গেল সেই ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার। এইবার ওই মন্ত্রী সাহেব ডাক দিয়ে বলেন, কি ব্যাপার? আমি তো তোমার জন্য এই জায়গায় আসলাম, তুমি এই জায়গায় কেন আসলে? আমি তো তোমাকে ভয় পেয়েছি, আমি তোমার কাছে আর যেতে চাই না, তোমার চোখে চোখ রেখে আমি আর তাকাতে চাই না, তুমি এই জায়গায় কেন আসলে আমি জানতে চাই। এইবার আজরাইল ফেরেশতা ডাক দিয়ে বলেন, ও মন্ত্রী সাহেব, আমি এই জায়গায় আসছি, এটা আমার আশা ঠিক আছে, কিন্তু তোমার তো ওই জায়গায় থাকা ঠিক হয় নাই। তার কারণ হলো তোমার মৃত্যুটা এই হিন্দুস্থানে এই জায়গায় হওয়ার কথা, কিন্তু আমি প্রথমবার আসার পরে আমি এই জায়গায় লক্ষ্য করে দেখলাম তুমি এই জায়গায় নাই, তুমি রাজ দরবারে চলে গেছো, যার কারণে আমি রাজ দরবারে গেলাম। এখন তুমি এই জায়গায় এসেছো, তোমার মৃত্যুটা আমি ঘটায় ফেলবো। ওই মন্ত্রী সাহেব তখন আফসোস করে বলেছিল, হায় হায়, মৃত্যু থেকে বাঁচানোর অনেক চেষ্টা করলাম, মৃত্যু থেকে আমি বাঁচতে পারলাম না। আল্লাহু আকবার। এজন্য আমার ভাইরা, আপনি যতই চেষ্টা করেন, দুর্গ যদি তৈরি করেন, আর যদি আপনি বলেন আমি মৃত্যু থেকে বাঁচতে পারবো না, না, আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না। মৃত্যু আপনার চোখের সামনে হাজির হয়ে আছেন। আর আজকে বড় একটি অ্যাক্সিডেন্ট দেখে মনের ভিতরে দুঃখ লেগেছে, কষ্ট লেগেছে। তার কারণ হলো এই দৌলতদিয়া ফেরিঘাটে আপনারা দেখবেন একটা বাস যাত্রী সহ ফেরির উপরে উঠতে গিয়ে হঠাৎ করে ব্রেক ফেল করে সামনের দিকে পড়ে গেলেন। পড়ে যাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ওই বাসটি একেবারে নদীতে চলে গেল, নিচের দিকে চলে গেল। মানুষগুলি পানির ভিতর থেকে বল যেমন পানিতে ডুবানোর পরে আবার ভেসে উপরে ওঠে, মানুষগুলি ভেসে উঠতেছে। একটার পরে একটা লাশ, একটার পরে একটা লাশ, কেউ বা জীবিত ফিরে আসছে, কেউ বা লাশ হয়ে ফিরে আসছে। আমি আপনাদেরকে এটাই বলতে চাই, এটাই হলো আমাদের জীবন। এই তো গত কয়েকদিন আগে আমার ভাইয়েরা রমজান মাসে একটা ফ্যামিলির 12 জন বিবাহ করতে গেছে, বিবাহের মজলিস থেকে ফেরার সময় রাস্তার মাঝখানে রোড অ্যাক্সিডেন্ট করে 12 জনই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। 12 জন মারা গেল। আমরা নিউজ দেখেছি, মসজিদে 12টা মসজিদের খাটুনি এক জায়গায় করে তারা জানাজার নামাজটা সম্পন্ন করে ফেলেছে। আমরাও এরকম আমাদের জীবনে ঘটতে পারে। আমি তো সারা বাংলাদেশ ঘুরি, বিভিন্ন জায়গায় কত মানুষকে রাস্তার উপরে মরতে দেখেছি, ছটফট করে মারা গেছে। এজন্য আমি বলতে চাই, মৃত্যু আমাদের কাউকে ছাড়বে না, আমরা সবাই একদিন মারা যাব। মারা যাওয়ার আগে আজকের এই মাহফিলে আমাদেরকে তওবা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমরা ভালো হয়ে যাব। এতদিন যা করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, আর আমরা পাপ করতে চাই না, আমরা আর অন্যায় কাজ করতে চাই না। আজকের পর থেকে আমরা ভালো হতে চাই, তার কারণ আমাদের সামনে কিন্তু মৃত্যু উপস্থিত হয়ে আছে। এজন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে যাদের জীবন আছে তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রব্বুল আলামিন অন্য আরেকটা আয়াতে কারিমার ভিতরে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও মানুষেরা, তোমরা আল্লাহকে কেমনে অস্বীকার করো? তোমরা আল্লাহকে কেমনে অস্বীকার করো, অথচ তোমরা ছিলে মৃত। আল্লাহ তোমাদেরকে করলেন জীবিত, এরপরে আবার করবেন মৃত, আবার করবেন জীবিত। এই সব কিছুর ক্ষমতার মালিক কে? এজন্য আল্লাহ বলেন, বান্দারে, তোমাদের জন্য জগৎ হচ্ছে 5টা। 1 নাম্বার আলম আরওয়াহ, রূহের জগৎ। 2 নাম্বার আলমে বুতুন, মায়ের পেট। 3 নাম্বার আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নাম্বার আলমে বারজাখ, কবরের জগৎ। আর 5 নাম্বার আলমে ইয়াউমাল আখিরাত, আখিরাতের জগৎ। তার মানে আমরা রূহের জগৎ থেকে মায়ের পেট, মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি। আমাদের সামনে আর 2টা জগৎ বাকি আছে, এটা হলো বারজাখ, আর একটা হচ্ছে কিয়ামতের ময়দান। এজন্য
আমি আপনি যা কিছু করি না কেন হিসাব নিকাশ করে করব, তার কারণ মৃত্যু আমাদের সামনে আছে না নাই? আমরা সবাই মারা যাব। আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার পূর্বপুরুষ সবাই চলে গেছে, এমনকি পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তিনিও থাকেন না। কিন্তু আমাদের মৃত্যু একরকম আর তিনার মৃত্যু আরেক রকম। আমরা যখন মারা যাব, মারা যাওয়ার পূর্বে আজরাইল আমাদের সামনে আসবেন, এক সেকেন্ড সময় দিবেন না। আর আমার রাসূলের মৃত্যু আজরাইল ঘটায় দিয়েছেন আমার রাসূলের অনুমতি নেওয়ার পরে। সুবহানাল্লাহ বলতে পারেন? আমাদের মৃত্যুর সময় আজরাইল অনুমতি নেবেন না, আর নবীজির মৃত্যুর সময় আজরাইল অনুমতি নেবেন। আমার রাসূল এই দুনিয়া থেকে যখন মারা যাবেন তার এক সপ্তাহ পূর্বে আমার নবীজি অসুস্থ হয়ে পড়লেন। এমনকি আমার রাসূল এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার আগে সমস্ত প্রস্তুতি গ্রহণ করলেন। একদিন আমার রাসূল মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে অবস্থান করতেছিল, মৃত্যুর পূর্বে অবস্থান করতেছিল। রাত্রিবেলা আমার নবীজি সমস্ত বিবিদেরকে ডাকলেন, ডাকার পরে বললেন, ও প্রিয়তমা স্ত্রীরা, আমি মনে হয় দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব। তবে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলতে চাই, শেষ কয়টা দিন আমি কার ঘরে থাকবো তোমরা একটু বলে দাও। সমস্ত বিবিরা মনে মনে ভাবলেন নবীজি আয়েশাকে একটু বেশি মহব্বত করতেন, হয়তোবা আমার রাসূল আয়েশার ঘরে একটু থাকতে চায়। সমস্ত স্ত্রীরা বললেন, হুজুর আপনি শেষ সময়টা আয়েশার ঘরে আপনি থাকবেন, আমাদের কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ কোন। নবীজি সমস্ত স্ত্রীদের কাছ থেকে অনুমতি নিলেন। নেওয়ার পরে আমার রাসূল জীবনের শেষ মুহূর্তগুলি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি অবস্থান করলেন। শুধু তাই নয়, আমার নবীজি অসুস্থ হয়ে পড়লেন, রাসূলের গায়ে প্রচন্ড জ্বর আসলো, তিনি উঠতেও পারেন না, একবার হোঁশ আর একবার বেহুঁশ হয়ে যায়। আমার নবীজি আয়েশাকে ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, নামাজের ওয়াক্ত হয়ে যায়। আয়েশাকে বললেন, ওগো আয়েশা, আমাকে পানি দাও, আমি একটু ওযু বানায় নিব। এইবার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূলকে পানি দিলেন, নবীজি ওযু বানায় নিলেন। ওযু বানানোর পরে আমার রাসূল নামাজ পড়বেন, কিন্তু তিনি আবার অজ্ঞান হয়ে গেলেন, অচেতন হয়ে গেলেন। কিছুক্ষণ পরে নামাজের ওয়াক্ত যখন পার হয়ে যায়, আমার রাসূলের হুঁশ ফিরে আসে। আম্মা জান আয়েশাকে আবার ডাক দিয়ে বলেন, ওগো আয়েশা, ও আয়েশা, আমাকে পানি দাও, আমি একটু ওযু বানায় নিব, আমি একটু ওযু বানায় নিব, আমি নামাজটা আদায় করব। আমার রাসূল আবার ওযু করলেন। ওযু করার পরে আমার রাসূল জামাতে যেতে পারেন নাই। নিজের জীবনের শেষ যেই 17 ওয়াক্ত নামাজ আমার ভাইয়েরা, আমার রাসূল জামাতে আদায় করতে পারেন নাই, তার ঘরে একা একা আদায় করেছেন। সুবহানাল্লাহ কোন। এই 17 ওয়াক্ত নামাজ যার ইমামতিতে মসজিদে নববীতে আদায় হয়েছে, তিনি হচ্ছেন আমার রাসূলের পরম বন্ধু আবু বকর। সুবহানাল্লাহ কোন। আমার রাসূলের শুধুমাত্র বন্ধু নয়, আবু বকর হচ্ছেন আমার রাসূলের শ্বশুর। কথা বলেন। আমার রাসূলের শ্বশুর আবু বকর। আবু বকরের ইমামতিতে মসজিদে নববীতে নামাজ সম্পন্ন হয়ে গেছে। আমার নবীজির ইমামতিতে আর সাহাবায়ে কেরামরা নামাজটা আদায় করতে পারেন না। এজন্য আমার রাসূল, আমার ভাইয়েরা বারবার আফসোস করতেছিল, আমি আর মনে হয় জামাতে শামিল হতে পারবো না। এইদিকে আবু বকরের পিছনে সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে প্রথম দিন যেদিন দাঁড়িয়ে গেছেন, আমার রাসূলের জন্য বারবার অপেক্ষা করতেছিলেন, কিন্তু আমার রাসূলকে তারা জামাতে আর দেখতে পান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আমার রাসূলের হুজরাখানার দিকে, আর মনে হয় আমরা কোনোদিন নামাজ পড়তে পারবো না, আর মনে হয় রাসূলের নামাজের স্বাদ আমরা নিতে পারবো না। সমস্ত সাহাবীরা কাঁদে, আবু বকর কাঁদে। এইভাবে নামাজটা সম্পন্ন হয়ে যাবেন, তার আগ মুহূর্তে আমার রাসূলের হোঁশ ফিরে আসলেন। আমার নবীজি আয়েশাকে বললেন, ও আয়েশা, আমার মাথাটা একটু উঁচু করে ধরো, আমি একটু নামাজের দৃশ্যটা দেখতে চাই। আমার নবীজির মাথাটা উঁচু করলেন। নবীজি ওই জানালা দিয়ে মসজিদে নববীর নামাজের দৃশ্যটা দেখতে পেলেন। এই দৃশ্যটা দেখার পর আমার রাসূলের চোখ দিয়ে দিয়ে পানি পড়তেছিল।
এমন সময় আয়েশা ডাক দিয়ে বলেন, হুজুর আপনি কাঁদেন কেন? আজকে তো আপনার কাঁদার দিন না, আজকে আপনার আনন্দের দিন, আজকে আপনি কাঁদেন কেন? এইবার নবীজি ডাক দিয়ে বলেন, ও আয়েশা, এই কান্না আমার কোনো দুঃখের কান্না না, এই কান্না আমার তৃপ্তির কান্না, এই কান্না আমার আনন্দের কান্না। ও আয়েশা, তুমি হয়তো জানো না, এই নামাজটা কায়েম করতে গিয়া আমি উহুদের ময়দানে মার খেয়েছি, তায়েফের ময়দানে মারতে মারতে আমাকে বেহুশ করে ফেলেছিল এই নামাজ কায়েমের জন্য। এই নামাজ কায়েম করতে গিয়া তোমার বাবা একদিন কাবার চত্বরে কাফেরদের হাতে মার খেয়েছিল। এই নামাজ কায়েম করতে গিয়া আমার কত সাহাবী জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আর আজকে আমি রাসূল নামাজ নিজের চোখে দেখতে পাচ্ছি। আমি তো বিদায় নিয়ে চলে যাব, আমার অনুপস্থিতিতে আমার সাহাবীরা কিয়ামত পর্যন্ত এইভাবে আমার উম্মতেরা জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করবে। এই দৃশ্যটা দেখার পরে আমি আনন্দিত হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। ও আয়েশা, এই কারণে আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছিল। এটা আমার কোনো দুঃখের কান্না নয়, তৃপ্তির কান্না। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, সেই রাসূলের উম্মত আজকে আমরা বেনামাজি। কথা বলেন না কেন? আজকে আমাদের সমাজে নামাজি বেশি না বেনামাজি বেশি? আরো জোরে বলেন। আবার দেখবেন বেনামাজির ভাবও কিন্তু আমাদের সমাজে বেশি। কি আছে না? আছে না? নামাজ পড়ে না, নামাজ নাই, রোজা নাই। আবার আমাদের মতো হুজুরদেরকে বলে, হুজুর নামাজ না পড়লে কি ঈমান ঠিক আছে? হুজুর দেখছেন কি ঈমানের কারিগর, ওর বলে ঈমান ঠিক আছে, ওর নামাজ নাই, ওর কিচ্ছু নাই। নবীজি বলেন, যার নামাজ নাই তার কিচ্ছু নাই, যার নামাজ নাই তার ঈমান নাই। কথা কি ক্লিয়ার? কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে তো? যার জীবনে কোনো নামাজ নাই তার কিচ্ছু নাই। আবার দেখবেন আমাদের সমাজে এই সমস্ত মানুষগুলি আবার দেখবেন এরা ইসলামী দল ছাড়া মানুষের তৈরি করা দল করে। কি কথা বলেন না কেন? অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা লক্ষ্য করে দেখি। সুতরাং আমরা বলি, নামাজ এটা শুধুমাত্র পড়ার নাম নয়, নামাজ আপনাকে শিক্ষা নিতে হবে, নামাজ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। আজকে আমরা মনে করি যে বাপ রে বাপ, আমরা নামাজ পড়ি, আমরা অনেক কিছু হয়ে গেছে। না, নামাজ থেকে আপনাকে শিক্ষা নিতে হবে। নামাজ যেভাবে আপনাকে শিক্ষা দেয়, কি ইমাম নির্বাচন। আপনি নামাজ পড়ছেন, ইমাম কয়জন? জোরে বলেন। আচ্ছা, নামাজে যদি ইমাম ভুল করে, মুক্তাদি কি করে? হুজুরকে বলে, হুজুর ভুল করলেন আপনি, এরকম বলে নাকি? এই ধরনের কথা যদি বলে, পিছনে মুসল্লি সব দৌড় মারবে। কি কথা বলেন? তাহলে কি করে? লোকমা দেয়। এটাই হলো নিয়ম। একবার ভুল করলে লোকমা দিবে, দ্বিতীয়বার ভুল করলে আবার লোকমা দিবে, তৃতীয়বার ভুল করলে আবার লোকমা দিবে, চতুর্থবার যদি ভুল করে ওই ইমামকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিবেন। ওর ইমামতি করার কোনো যোগ্যতা নেই। কি কথা বলেন? আর ইমামতি করার কোনো যোগ্যতা নাই। তাহলে আমরা ইমামের ভুল হলে লোকমা দেয়, কিন্তু আমাদের সমাজে যারা নেতারা ভুল করে, লোকমা আছে? কি কথা বলেন? সামান্য একটা মেম্বরের জমিতে যদি একজন গরিবের গরু যদি চলে যায়, তার ভাব দেখে এলাকায় থাকা যায় না। মশানি আলাদা, মানে গরুকে পায় না যে দুনিয়া থেকে বিদায় করে দেয়। অথচ ওই মেম্বরের গরু গরিবের জমিতে গেলে দেখবেন মেম্বরের কাছে গরিব বিচার নিয়ে আসে। এরপরে মেম্বর ভাবসাব নিয়ে বলে, আমার গরু যে তোমার জমিতে গেছে, এটা তো তোমার কপাল ভালো। কি কথা বলেন? এরকম বাটপার আছে না নাই? বাপ রে বাপ, মশানি আলাদা। সম্মানিত ভাইরা আমার, এজন্য খুব সাবধান, হিসাবটা মিলে নেবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন। আমি বলতেছিলাম, নামাজ আমার রাসূল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নামাজের কথা বলে গেলেন। আজকে যদি আমাদের সমাজে নামাজ কায়েম থাকতো, আপনাদের এই বড়তারা যতগুলি মসজিদ আছে, একটা মসজিদও কি ফাঁকা থাকতো? সব কি হয়ে যেত? ভরে যেত। মানে একতলা দিয়ে হতো না, দুই তালা করা লাগতো। কথা বলেন ঠিক কিনা? জন্য আজকে নামাজ ছেড়ে দিয়েছি আমরা। নামাজকে কখনো ছাড়া যাবে না। অথচ আমরা বলি আমরা ইমানদার। কি কথা বলেন? আমরা ইমানদার বলে দাবি করছি। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বললেন, ও আয়েশা, আমি আজকে অত্যন্ত আনন্দিত, আমি আজকে অত্যন্ত খুশি। তার কারণ হলো আমার উম্মতের আমার অনুপস্থিতিতে নামাজ আদায় করবে।
কিন্তু আজকে উম্মতের নামাজ আদায় করে না। আমার নবীজি, আমার ভাইয়েরা, আম্মা জান আয়েশাকে শেষ মুহূর্ত যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে তিনি আম্মা জান আয়েশাকে বললেন, ও আয়েশা, আমি মনে হয় আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে শেষ মুহূর্তে তুমি আমাকে একটা মিসওয়াক দাও, মিসওয়াক। আমার নবীজি ইন্তেকালের পূর্ব মুহূর্তে মিসওয়াক চাইলেন, মিসওয়াক দিয়ে তিনি মিসওয়াক করলেন। মিসওয়াক করার পরে তিনি ওযু বানায় নিলেন। জামাতে তিনি যেতে পারলেন না, ফজরের নামাজটা আদায় করলেন। সুবহে সাদিক পার হয়ে যাওয়ার পরে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমার নবীজি দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, কিন্তু ইন্তেকালের পূর্বে তার আহলে বাইত যারা ছিল সবাইকে ডাকলেন, ফাতেমাকে ডাকলেন, আলীকে ডাকলেন, এরপর হাসান হুসাইনকে ডাকলেন। ডাকার পরে সবাইকে জড়ায় ধরে আমার নবীজি বিদায় নিলেন আর কান্না করলেন। ফাতেমা যখন আমার রাসূলের কাছে আসলেন, আসার পরে বললেন, ও মা, আমি মনে হয় আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, আজকে মনে হয় বিদায় নিয়ে চলে যাব। এই কথা শোনার সাথে সাথে ফাতেমা এমন কান্না শুরু করে দিয়েছে, কান্না থামাইতে পারে না, কান্না থামাইতে পারে না। এক পর্যায়ে আমার ভাইয়েরা, আমার নবীজি ফাতেমাকে বললেন, ও ফাতেমা, আমার সামনে আসো, আমার কাছে আসো। ফাতেমা যখন কাছে আসলেন, নবীজি কানে কানে একটা কথা বললেন। যেই কানে কানে একটা কথা বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল, আর ফাতেমা কান্না করে না। আমার ভাইয়েরা, আমার রাসূল সবার কাছ থেকে বিদায় নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি যখন ইন্তেকাল করলেন, ওফাত গ্রহণ করলেন, মদিনার চতুর্দিকে ঘোষণা হয়ে গেল, রহমাতুল লিল আলামিন আর দুনিয়াতে নাই। এই কথা মদিনার যতগুলি জায়গায় ছড়িয়ে পড়লো, যে যেখানে শুনেছে সেখানে পাথরের মতো দাঁড়িয়ে গেল। নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই আমার রাসূলের বিয়োগ ব্যথায় ব্যতীত হয়ে সবাই কান্না শুরু করে দিলেন। এমনকি পশু তার বাচ্চাদেরকে দুধ দেয় না, বাচ্চারাও দুধ পান করে না। যেই শিশু বাচ্চা মায়ের স্তনে মুখ লাগাইছিল, তার স্তন থেকে মুখটা ফেরত নিয়েছে, সেও দুধ পান করে না। যে এই আমার রাসূলের মৃত্যুর কথা শুনেছে, সেই কান্না করা শুরু করে দিয়েছে। এইদিকে আবু বকর কান্না করে, হযরত ওমর তো পাগলের মতো হয়ে গেছে। আমার রাসূলের ইন্তেকালের কথা শুনে হযরত ওমর মদিনার গলিতে গলিতে হাতের ভিতরে তরবারি নিয়ে ঘুরতেছিল আর বলতেছিল, তোরা কে বলবি নবী দুনিয়ায় নাই? এই কথা তোরা কেউ বলতে পারবি না, যদি কেউ বলো তোর কল্লাটা আমি দ্বিখণ্ডিত করে ফেলবো। আবু বকর নরম সাহাবী, হযরত ওমরের কাছে গেলেন, ঘাড়ের উপর হাতটা রাখলেন। হাতটা রাখার পরে বললেন, ও ওমর, একটু ঠান্ডা হও, মেজাজটা নরম করো। ও ওমর, তুমিও থাকবা না, আমিও থাকবো না। রাসূল এই পৃথিবীতে চিরদিন থাকার জন্য আসে নাই, বিদায় নিয়ে চলে গেছে, আমরাও সবাই একদিন মারা যাব। পাগলামি করো না ওমর, পাগলামি করো না, পাগলামি করো না। এইদিকে হযরত বিলাল মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। আমার রাসূলের ইন্তেকালের খবর পেয়ে হযরত বিলাল মদিনা ছেড়ে চলে গেছে। যেতে যেতে কান্না করে বলেন, যে মদিনায় আমার নবী নাই, সেই মদিনায় আমি আর থাকতে চাই না। যেই মসজিদে নববীর ইমাম আমার রাসূল ছিলেন, সেই মসজিদে নববীতে আমার নবীজি ইমামতি করবেন না, আমি বিলাল আর ওই মসজিদে নববীতে আজান দিব না। হযরত বিলাল নাই, মদিনায় কোথাও খুঁজে পাওয়া যায় না। আমার রাসূলের বিয়োগ ব্যথায় সবাই যখন ব্যতীত হয়ে গেলেন, এক পর্যায়ে আমার রাসূল দুনিয়া থেকে বিদায় নিলেন। সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবার চলে গেল। আমার ভাইয়েরা, 3 দিন পরে আমার রাসূলের দাফনটা সম্পন্ন হবে। তার আগ মুহূর্তে সাহাবায়ে কেরামরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না আমার রাসূলকে কোথায় দাফন করা হবে, আমার রাসূলকে কোথায় রাখা হবে। এই সিদ্ধান্তে কেউ আসতে পারে না। কেউ বলে জান্নাতুল বাকিতে আমার রাসূলকে রাখা হবে, তার কারণ মদিনাতে প্রতিদিন আমার নবীজি ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি জিয়ারত করতেন। মসজিদে নববীতে যারা হজ করেছেন, উমরা করেছেন, তারা জানে মসজিদে নববীর পাশে জান্নাতুল বাকি, যেই বাকিতে হাজার হাজার সাহাবীর কবর, যেই বাকির ভিতরে আম্মা জান আয়েশার কবর, যেই বাকির ভিতরে হযরত ওসমান গনির কবর,
যেই বাকির ভিতরে বিশিষ্ট সাহাবীদের কবর, আবু হুরায়রার কবর সহ আরো বিভিন্ন সাহাবীর কবর আছে। আমার ভাইরা, আমার রাসূল ওই জান্নাতুল বাকিতে প্রতিদিন ফজরের নামাজ পড়ে জিয়ারত করতে যেতেন। সাহাবায়ে কেরামরা সবাই সিদ্ধান্ত গ্রহণ করলেন, রাসূল যেহেতু ওই জান্নাতুল বাকিতে জিয়ারত করার জন্য যাইতেন, আমার নবীজি হয়তোবা জান্নাতুল বাকিটা বেশি পছন্দ করতেন, এই কারণে তাকে জান্নাতুল বাকিতে দাফন করা হবে। আবার কেউ বলে না, নবীজি উহুদের ময়দানেও বারবার যেতেন, যেখানে নবীজির চাচা আমির হামজাকে দাফন করা হয়েছে। আমার নবীজি জীবনের শেষ মুহূর্তের আগ মুহূর্তে তিনি কয়েকদিন পূর্বে উহুদের ময়দানে গেছেন। উহুদের ময়দানে দাঁড়িয়ে নবীজি দুহাত তুলে আল্লাহর দরবারে কান্না করে দোয়া করেছে। ওই সাহাবীদের জন্য দোয়া করেছে, এত পরিমাণ কান্না করেছে, হয়তোবা রাসূলের মনের আশা তিনি উহুদের ময়দানে থাকবেন। আবার কেউ বলে না, আমার নবীজি হয়তোবা সেই মক্কাতে, আমার ভাইরা সেই মক্কাতে সেই বিখ্যাত কবর, ওই কবরস্থান জান্নাতুল মুআল্লা, যেখানে নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে, হয়তোবা আমার রাসূল সে জায়গায় থাকবেন। এইরকম করতে করতে আম্মা জান আয়েশার কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, ও আয়েশা, আমরা তো কেউ সিদ্ধান্ত নিতে পারছি না, আপনি সিদ্ধান্ত দেন রাসূলকে কোন জায়গায় দাফন করা হবে। আম্মা জান আয়েশা তখন বললেন, ও সাহাবীরা, আমার রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে, জীবনের শেষ মুহূর্ত আমার ঘরে থেকেছেন, তিনি আমার ঘরে থাকার ইচ্ছাও পোষণ করেছেন। আর নবীদের নিয়ম হলো, যেই নবী যেখানেই মারা যায়, যেই নবী যেই ঘরে মারা যায়, সেই ঘরেই তাকে দাফন করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। অতএব সেই নিয়ম অনুযায়ী তাকে এই হুজরা খানার ভিতরে দাফন করে দেওয়া হবে। আমার নবীজিকে এক জায়গায় দাফন করে দেওয়া হলো, পাশে আরেক জায়গায় ফাঁকা রাখা হলো। নবীজির, আমার ভাইরা, প্রিয় বন্ধু হযরতে ওমর এবং আবু বকরের জন্য আরেকটা কবরস্থান ফাঁকা আছে, ইমাম মাহদির জন্য। সুবহানাল্লাহ কোন যারা জিয়ারত করেছেন দেখবেন, আমার প্রিয় বন্ধুগণ, সবুজ গম্বুজের নিচে আমার রাসূলের রওজা। ওই রাসূলের রওজায় আমরা সকলে যাওয়ার জন্য সব সময় আমাদের মন পাগল হয়ে থাকে। কি কথা বলেন? আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন সেই রাসূলের পাগল হয়ে রাসূলের রওজা জিয়ারত না করা পর্যন্ত আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু না দেন। আরো জোরে বলেন।